রসুলের দাম মূল্য কীরকম দেখেন। রসুল বলছে এটা কোরআন, বিশ্বাস করে লইছি না। রসুল বলছে আল্লাহ এক, আল্লাহ এক, ওয়াহিদাহু লা শারীকা লাহু। তো মানুষ বিশ্বাস করছে না। আমি কি আল্লাহরে দেখছি? আপনি দেখছেন? তাহারা কি দেখছিল? দেখে নাই, কিন্তু রসুল কইছে বিশ্বাস করে লিস আল্লাহ এক, তাই না? রসুল বলাতে, তাই রসুল বলাতে বিশ্বাস করলো। যারে দেখে নাই, যার সাথে কথা হয় নাই, যার সাথে সম্পর্ক করে নাই, যার ওইখানে যাওয়া আসা নাই, কিন্তু বলছে আল্লাহ এক, আল্লাহ আছে, সবাই বিশ্বাস করছে ওই সময়। তাই রসুল বলছে এটা কোরআন, বিশ্বাস করছে। রসুল বলছে এটা হাদিস কিতাব, রসুল বিশ্বাস বলছে এটা কিতাব, বিশ্বাস করছে। রসুল বলছে এটা শরীয়ত, বিশ্বাস করছে। রসুল বলছে এটা মারেফত, বিশ্বাস করছে। রসুল বলছে এটা হাকিকত, বিশ্বাস করছে। তো রসুলও তো বলছে এটা আলী আমার খলিফা, আমি আলীকে তোমাদের গার্জেন হিসেবে রাখলাম। তো মাওলা আলীরে মানে নাই। তো মাওলা আলীরে রসুল রেখে গেল। কোরআন হাদিস নামাজ শরীয়ত মারফত সব মানা পারলেন, আলী মানা পারেন না কেন? মাওলা আলীকে রসুল খলিফা নিযুক্ত করছে, আর হযরত আবু বকর উমরকে মানুষে খলিফা নিযুক্ত করছে। মানুষের খলিফা রসুলের খলিফা কি এক? মাওলা আলী কার খলিফা? আল্লাহ রসুলের। আল্লাহর রসুল আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কথা বলে? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। আমার রসুল জীবনও নিজের প্রবৃত্তি থেকে একটি কথা বলে নাই। তাহলে রসুল নিজের ইচ্ছা থেকে একটা কথা কয় নাই, তাই না? তাহলে খলিফা যে বানাইলো মাওলা আলী রে গাদিরে খুমে, মান কুন্তু মাওলা হুফা হাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। তাইলে মাওলা আলী মহানবীর নিযুক্ত খলিফা। আর হজরত উমর, হজরত আবু বকর সিদ্দিক তারা হইল আরবের মক্কার এই বিভিন্ন গোত্রের সর্দারগণ নিযুক্ত খলিফা। তো মানুষের নিযুক্ত খলিফা আর রসুলের নিযুক্ত খলিফা কখনো এক নয়। হজরত আবু বকর সিদ্দিকরে রসুল নিযুক্ত করে নাই, জনগণ নিযুক্ত করছে। আর মাওলা আলীরে রসুল নিযুক্ত করছে। মাওলা আলী রাজ করে অন্তরের উপরে, হৃদয়ের রাজ্যে, দিলের রাজ্যে। ইমানের খলিফা মাওলা আলী, আমলের খলিফা মাওলা আলী, বিশ্বাসের খলিফা মাওলা আলী, নিঃশ্বাসের খলিফা মাওলা আলী, প্রশ্বাসের খলিফা মাওলা আলী। আর হজরত আবু বকর সিদ্দিক সে হইল রাজত্বের খলিফা, রাষ্ট্রের খলিফা। তো রাষ্ট্রের খলিফার দিনের খলিফা তো এক বিষয় না, ইমানের খলিফার রাষ্ট্রের খলিফা তো এক বিষয় না। তো একটা রাষ্ট্র কিভাবে চলবে, যেভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করবে সেইটা তারা দেখছে। আর মাওলা আলী হলো মানুষের অন্তর, মানুষের অন্তর কেমনে পরিষ্কার হইব, মানুষের কলব কেমনে পবিত্র হইব, মানুষের নফস কেমনে পবিত্র হইব, সেই নফস পবিত্র করার খলিফা হইল মাওলা আলী। এর লেগে মাওলা আলী থেকে অলি বাইরেছে, অন্য কেউ থেকে অলি বাইরেইব না। কারণ অলির দরজায় মাওলা আলীর কাছে, অলি মাওলা আলীর দরজা দেয়া বাইরেইব, মুজাদ্দেদ মাওলা আলীর দরজা দিয়া বাইরেইব। যার লগে মাওলা আলীর সম্পর্ক নাই, যার লগে মাওলা আলীর বংশের সম্পর্ক নাই, হ্যাঁ কোনোদিন অলি না, হ্যাঁ ডুঙ্গি, সাচ্ছি, পিসাব, সাজই না পিসাব, সাজই না পিসাব। তো এর জন্য মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের নিযুক্ত খলিফা, খুব মনে রাখবেন। তাই এই 21 রমজানে আল্লাহর রসুলের আওলাদকে শাহাদাত করলো শয়তান। কই আসিল, বান্দা থাকলে সে হত্যা করলো কেমনে, কোবাকুবি করে কেমনে? কেউ মুসলমান জাতি তো কয়ই না। আপনারা দেখেন